ইসলামের ইতিহাসে খিলাফতে রাশিদিন এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ইসলামী শাসন ব্যবস্থার ভিত্তি স্থাপন করে। এই সময়কাল ন্যায় বিচার, ইসলামের বিস্তার এবং সুশাসনের জন্য বিশেষভাবে পরিচিত। প্রথম চার খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের শাসনামলে ইসলামের আদর্শিক ভিত্তি সংহত করেন এবং সমাজের সুবিচার প্রতিষ্ঠা করেন। রহস্যচক্রের এই পর্বে খিলাফতে রাশিদিন সম্পর্কে আলোচনা করা হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত কাল 632 থেকে 634 খ্রিস্টাব্দ পর্যন্ত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বসম্মতিক্রমে প্রথম খলিফা নির্বাচিত হন। তার শাসনকাল মাত্র 2 বছর স্থায়ী হলেও তা ছিল ইসলামের অস্তিত্ব রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার প্রধান চ্যালেঞ্জ ছিল মুরতাদের দমন এবং ইসলামের ঐক্য সংহত করা। তিনি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করেন, যাকে রিদ্দা যুদ্ধ বলা হয়। এছাড়া তিনি কুরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করেন, যা ইসলামের ইতিহাসে এক মহান কীর্তি হিসেবে বিবেচিত হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর খিলাফতকাল 634 থেকে 644 খ্রিস্টাব্দ পর্যন্ত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার শাসনকাল ছিল ইসলামের সর্বোচ্চ প্রসারের সময়। তার সময়ে পারস্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যের বিশাল অংশ মুসলিমদের নিয়ন্ত্রণে আসে। প্রশাসনিক দক্ষতার জন্য তিনি অত্যন্ত খ্যাতি অর্জন করেন। বিচার ব্যবস্থা, কর ব্যবস্থাপনা, রাজ্য শাসন, জনকল্যাণমূলক কাজ, এসব ক্ষেত্রে তিনি যুগান্তকারী পরিবর্তন আনেন। তার শাসন ব্যবস্থার মধ্যে ছিল বিচারালয় প্রতিষ্ঠা, জনশুমারি, দারিদ্র্য বিমোচন প্রকল্প এবং সেনাবাহিনীর সুসংগঠিত কাঠামো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার খিলাফতকাল 644 থেকে 656 খ্রিস্টাব্দ পর্যন্ত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তার শাসন প্রায় 12 বছর স্থায়ী হয়। তার প্রধান অবদান ছিল কুরআনের লিখিত সংস্করণ সংকলন করা এবং তা প্রচার করা। যদিও তার খিলাফতের প্রথম 6 বছর শান্তিপূর্ণ ছিল, পরবর্তী সময়ে কিছু অভ্যন্তরীণ সমস্যা সৃষ্টি হয়। বিভিন্ন অঞ্চলের শাসকদের কার্যকলাপ নিয়ে অসন্তোষ তৈরি হয় এবং ষড়যন্ত্রের ফলে 656 খ্রিস্টাব্দে তিনি শহীদ হন। তার হত্যাকাণ্ড ইসলামী বিশ্বে প্রথম বড় রাজনৈতিক বিভেদ সৃষ্টি করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকাল 656 থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর শাহাদাতের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা নির্বাচিত হন, কিন্তু তার শাসনকাল ছিল অত্যন্ত অশান্তিপূর্ণ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর হত্যার প্রতিশোধ নেওয়া নিয়ে মুসলমানদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। এই সময়কার প্রধান দুইটি ঘটনা হলো জামাল যুদ্ধ, যা 656 খ্রিস্টাব্দে এবং সিপ্পিন যুদ্ধ, যা 657 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনকালেই ইসলামের সমাজে শিয়া সুন্নি বিভক্তির সূচনা হয়। অবশেষে 661 খ্রিস্টাব্দে তিনি হত্যাকাণ্ডের শিকার হন। তার মৃত্যুর পর ইসলামী খিলাফত উমাইয়া বংশের হাতে চলে যায়। খিলাফতে রাশিদিনের বৈশিষ্ট্য: ন্যায় বিচার ও শাসন ব্যবস্থা। চার খলিফা শাসন ন্যায় ও সুবিচারের জন্য বিখ্যাত। তারা ব্যক্তিগত লাভের চেয়ে জনগণের কল্যাণকে বেশি গুরুত্ব দিতেন। ইসলামের বিস্তার। এই সময়ে খিলাফত ইসলামকে আরব উপদ্বীপের বাইরে পারস্য, সিরিয়া, মিশর এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের অংশ প্রসারিত করে। সাংগঠনিক কাঠামো: প্রশাসনিক বিভাগ, কর ব্যবস্থাপনা, বিচার ব্যবস্থা, সেনাবাহিনীর উন্নতি এবং নাগরিক কল্যাণমূলক কার্যক্রম এই সময়েই সুসংগঠিত হয়। কুরআনের সংকলন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর সময় প্রথম কুরআন সংকলিত হয় এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর সময় একক পাঠ প্রচলিত হয়, যা আজও সংরক্ষিত। নৈতিক ও ধর্মীয় আদর্শ। এই সময়ের খলিফারা ব্যক্তিগতভাবে ইসলামের আদর্শ অনুসরণ করতেন এবং জনগণের মাঝেও সেই মূল্যবোধ প্রচার করতেন। খিলাফতে রাশিদিন ইসলামের ইতিহাসে এক সোনালী অধ্যায়। এটি কেবল ইসলামের বিস্তার ও রাজনৈতিক উন্নতির সময় নয়, বরং ন্যায়, সুবিচার এবং আদর্শিক শাসনের অনন্য দৃষ্টান্ত। যদিও এই সময়ের শেষ রাজনৈতিক মতভেদ এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হয়, তবু এই চার খলিফার শাসন ইসলামের প্রাথমিক মূলনীতি এবং মানবতার কল্যাণের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়।